ও কি কষ্ট না এদিকে। ও আচ্ছা বৌমা 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 বলো তো মানে আরো কিছু মোহর কি আছে? লুকোনো কিছু আছে, আরো আছে? না বাবা মশাই, সেখানে 19 গড়া মোহরই ছিল, আর সেটা তো কারোর নিজস্ব সম্পত্তি না। কেউ আমাকে দান করেছিলেন গরিব দুঃখীদের সাহায্য করবার জন্য। আমার মতো গরিব, আমার মতো দুঃখী এই পৃথিবীতে আর কে আছে বলো? কে আছে? আচ্ছা বলছি বৌমা, এটা বুঝলাম যে ব্রেনান সাহেব সমস্ত মোহর নিয়েছে, কিন্তু সেগুলো ফেরত পাওয়ার কোনো উপায় কি আছে জানো তুমি? ফেরত পাওয়ার উপায়? না বাবা মশাই, ফেরত পাওয়ার কোনো রাস্তা আমার জানা নেই। তা কি জানা আছে কি তোমার? ওহ মাগো, কি জানো কি তুমি? তোমাকে আমি কতবার বুঝিয়েছি বৌমা, ওই মোহরগুলো আমাকে দিয়ে দাও, কতবার বুঝিয়েছি সেগুলো আমার কাছে যত্নে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। তা না, তুমি লুকিয়ে লুকিয়ে রেখে দিয়ে এসেছিলে দেবী ঘরে। হ্যাঁ, এই বুদ্ধি তোমাদের? তুমি না ডাকাত রানী, তুমি না দেবী চৌধুরানী, বড় বড় ভাষণ দাও, ভাষণ। হ্যাঁ, আর কেমন লাগলো? ব্রেনান সাহেব তোমার চোখের সামনে সর্বস্ব লুট করে নিয়ে চলে গেল। লুট নয়, আমি তোমায় বলে দিচ্ছি, ব্রেনান সাহেব নিজে ভোগ করবে এটা। ওই 19 ঘড়া মোহরের 1 ঘড়াও ইংরেজ কোষাগারে জমা পড়বে না। আমার ঘরের মোহর দিয়ে ব্রেনান সাহেব ফুর্তি করে বেড়াবে, আর আমি দাঁত বের করে গলবস্ত্র হয়ে ওর সামনে হ্যাঁ হুজুর হুজুর এইটা করে যাবো। হ্যাঁ বাবা মশাই, অনেকক্ষণ ধরেই আপনি মোহরের কথা বলছেন, কিন্তু প্রফুল্ল যে অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পেরেছে সেটা তো কখনো বলছেন না। মোহরটাই কি সব? বাড়ির বউয়ের কি কোনো দাম নেই আপনার কাছে? না, নেই 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 দাম নেই। মোহরের থেকে মানুষের দাম আমার কাছে বেশি নয়, মোহরটাই হচ্ছে আসল, বুঝলে? আমার 19 ঘড়া মোহর চলে গেল। বাবা মশাইয়ের আচার আচরণ মাঝে মাঝে আমার বিরক্তিকর লাগে। চলো প্রফুল্ল এখান থেকে, এখানে প্রলাপ বিলাপ শোনার কোনো ইচ্ছে নেই আমার। চলো এখান থেকে। আয় ঘুম চাই ঘুম দত্তপাড়া দিয়ে, দত্ত বুড়ি পান খেয়েছে দোক্তা পাতা দিয়ে, খোকা ঘুমালো পাড়া জুড়ালো। তুমি শুধু এটা দেখো যে ডাকাত রানী লিখে কার ছবি দেওয়া আছে? ওর ছবি। বাহ, তাহলে ডাকাত রানী কে হলো? মা, তুমি কি ডাকাত? ডাকাত রানী? ডাকাত তুমি কি ডাকাত রানী? দাও, এবার জবাব দাও দেখি প্রফুল্ল মুখে। খুব তো মিষ্টি মিষ্টি কথা বলে সকলের মন ভোলাও তুমি, এবার নিজের ছেলেকে ভোলাও দেখি। তোকে এসব কথা কে বললো? মেজুমাই তো বলেছে তুমি আসলে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী, এবার তুমি জব্দ, নিজের ছেলের কাছে জব্দ। তুমি সবার মন জয় করে থাকতে পারো, কিন্তু তোমার নিজের ছেলের মন জয় করতে পারবে না। এবার থেকে বীরু তোমাকে, নিজের মাকে চোর ডাকাত বলে ঘেন্না করতে শিখবে। ভাই তুই কি বোকা রে? আচ্ছা, যদি মেঝে মায়ের কথা সত্যিই হতো
তাহলে পরে আমাদের যে বুড়ি ঠাম্মা কত গল্প শোনায়, ব্রহ্মদৈত্যী, ডাইনি, রাজা, ওরা সবাই কোথায়? আচ্ছা, আর অনেক সময় তো বুড়ি ঠাম্মা আমাদেরকে দেবী চৌধুরানীর গল্পও শোনায়। সেই জন্য আমি দেবী চৌধুরানী আর তুই রঙ্গরাজ সাজিস। তুই কিছু জানিস না দিদি, মা সাজে না, মা সত্যিকারের দেবী চৌধুরানী। তাই জন্যই তো মাকে ধরে নিয়ে গেছিল সাহেবরা। বলো না মা, তুমি আসলে দেবী চৌধুরানী? তুমি যখন বাড়িতে অনেকক্ষণ থাকো না, তখন কি তুমি ডাকাতি করতে চাও? দেবী চৌধুরানী ডাকাত না। আর একটু বড় হোক, তারপর বুঝবে সে আসলে কি, সে কি কাজ করে আর কাদের জন্য করে। মেজু মা কি তাহলে মিথ্যে কথা বললো? সাহেবরা তোমাকে ধরে নিয়ে যায়নি? তবে তুমি সারাদিন কোথায় ছিলে? কেন বাড়ি ফেরোনি? কি ব্যাপার ময়না বিরু, এখনো তোমাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে কেন? এত রাত হয়ে গেছে, তোমরা এখনো ঘুমাওনি? আর প্রফুল্ল, তুমি না খেয়ে দিয়ে তুমি এখানে বসে আছো? তুমি যাও, গিয়ে খেয়ে নাও। আমি ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি যাও। শুয়ে পড়ো। মনে হয় উনি আসছেন, আমি যাই। দাঁড়াও নয়ন, মা তুমি কি ডাকাত? ডাকাত রানী? ডাকাত রানী? তোকে এসব কথা কে বললো? মেজুমাই তো বলেছে তুমি আসলে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী। আর ঘুমানোর আগে আমার একটা কথা মাথা ঠান্ডা করে শুনলো, তোমাদের মা ডাকাত নয়। যে যাই বলুক না কেন, এই কথা তোমরা বিশ্বাস করবে না, কেমন? মায়ের সম্বন্ধে মন্দ বলাও অন্যায়, ভাবাও অন্যায়, মনে থাকবে না? এবার তোমরা দুজনে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। তুমি আমার সম্পর্কে বীরুকে কি বলেছো? আমি আমি আবার কি বলবো? মিথ্যে কথা বলো না নয়, বলো কি বলেছো। হ্যাঁ বলেছি, যা সত্যি তাই বলেছি, বানিয়ে বানিয়ে তো কিছু বলিনি। তোমার কি কোনো প্রয়োজন ছিল ওকে এইসব কথা বলার? আমি সত্যি জানি না তুমি কি চাও। শুধু একটা কথা বলবো, তুমি যেটা করছো সেটা কিন্তু ভালো কাজ নয় নয়ন। তুমি একটা শিশুর মন বিষিয়ে দিচ্ছ। একটা কথা জেনে রাখো নয়ন, বীরুকে তুমি যদি আর মানসিক যন্ত্রণা দাও তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। সন্তানের কানে মায়ের সম্পর্কে কুমন্ত্রণা দেওয়া ঠিক কাজ নয় নয়ন। বাবা, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। তুমি এত বছর চুরি ডাকাতি করে বেরিয়ে এখন সাহেবদের ভয় আবার এ বাড়িতে এসে লুকিয়ে রয়েছে, সবার চোখে ধুলো দিচ্ছ, সবাইকে দেখাচ্ছ যে তুমি আসলে শুধু রায়বাড়ির বড় বউ।
এটা তো জলজ্যান্ত মিথ্যাচার প্রফুল্লমুখী, নাকি দেবী চৌধুরানী? আর আমি সত্যি কথাটা বললেই আমার দোষ হয়ে গেল। সত্যি কথা বলা কখনো দোষের নয় নয়ন। একটা কথা জেনে রাখো, আমি আমার জীবনের কোনো কিছু নিয়েই লজ্জিত নই। তাই আমি আমার জীবনের কোনো কিছুই কখনো কাউকে লুকোতে চাইনি। তাহলে আর এসব কথা উঠছে কেন? আমি যে বীরুকে বলেছি সেটাতে তো তোমার রাগ হওয়ার কথা না। আপত্তি করছি একটাই কারণে নয়, কারণ আমার জীবনের সব কথা জানা বা বোঝার পক্ষে বীরু বা ময়নার বয়স নিতান্তই কম। তুমি বীরুকে এসব কথা বলে অন্যায় করেছো, আর আমি জানি এটা তুমি ইচ্ছে করেই করেছো। দেখো বাপু, আমি অত শত জানি না, যেটা সত্যি আমি সেটাই বলেছি। এবার তোমার যা করো তুমি করো, পারলে আমার গলা কাটো, আমাকে ফাঁসিতে ঝোলাও। তুমি তো ডাকাত রানী, তুমি সব পারো। এত বছরও তুমি আমাকে চিনলে না নয়ন। আমি যদি তোমাকে জব্দ করতে চাইতাম তাহলে অনেক দিন আগেই খুব সহজেই করতে পারতাম। আজ অবধি আমি তোমার মন্দ কিছু চাইনি। এই পরিবারের সুখ শান্তি আমার কাছে সবচেয়ে দাবি। তুমি এই পরিবারের মেজ বউ নয়ন, তুমি তো আমার শত্রু নও নয়ন। আমার আদরের বিনার মা তুমি, আর ময়না বীরুর মেজ মা। আমি যেমন বিনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তেমন আমিও চাই তুমি আমার বীরু ময়নাকে সেইভাবে ভালোবাসো। তবে একটা কথা নয়, আমি যদি দেখি বীরুর নিষ্পাপ মন তোমার জন্য অন্যরকম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি সেটা সহ্য করব না। তুমি কিন্তু এখনো আমার সেই ভয়ঙ্কর রূপটা দেখোনি, যা দেখে কোম্পানিও ভয়ে কাঁপে। কথাটা মনে রেখো, তাতে তোমারই মঙ্গল হবে। মা, তুমি কি ডাকাত? ডাকাত? ডাকাত রানী? ডাকাত রানী? তুমি আসলে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী। মা সাজে না, মা সত্যিকারের দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী, তাই জন্যই তো মাকে ধরে নিয়ে গেছিল সাহেবরা। তুমি যখন বাড়িতে অনেকক্ষণ থাকো না, তখন কি তুমি ডাকাতি করতে চাও? ডাকাতি করতে চাও? আমি কোনোদিনও কোনো কিছুতে হারিনি। সত্য ভাষণ আর সত্যের পথ আমাকে সর্বক্ষণ জয়ী করেছে সবকিছুতে। তবে আজ কেন কেন আমি নিজের সন্তানের প্রশ্নের উত্তর দিতে পারলাম না? বারবার কেন আমাকে চুপ থাকতে হবে? আমাকে একটা কথা বলুন তো, আমার অপরাধটা কি? আমিও তো আর 5টা মেয়ের মতো সাধারণ গৃহবধূ হতে চেয়েছিলাম, সুখে শান্তিতে স্বামী সংসার করতে চেয়েছিলাম। নিয়তি আমাকে রাজপ্রাসাদ থেকে জঙ্গলে টেনে নিয়ে এলো। তারপর আমার দেখা হলো দেবতুল্য বাবা ঠাকুরের সাথে, যিনি আমাকে ডাকাতি নয় দেশের কাজ করতে শেখালেন। বড় কঠিন ছিল সে পথ, কঠোর ব্রহ্মচর্য আর নিয়মিত অনুশীলনে বাধা ছিল সে জীবন। হ্যাঁ, আমি হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা লুট বা প্রাণনাশের জন্য নয়, এদেশে গরিব মানুষকে রক্ষা করবার জন্য। বীরু ময়না ওরা তো শিশু, এই
এই ভারী কথাগুলো আমি ওদের বোঝাই কি করে? ওরা কি ওদের মাকে ডাকাত রানী হিসেবে চিনে যাবে? আমি এই অসহায়তা কাকে বলি? আমি তোমায় কথা দিচ্ছি প্রফুল্ল, বীরু ময়না তাদের মাকে ভুল বুঝবে না। তারা জানে না যে তাদের কত বড় সৌভাগ্য যে এই জীবনে তোমার মতো মাকে পেয়েছে। আমি নয়নের সাথে কথা বলবো, শাসন করব নয়নকে। ও যেটা করছে সেটা গুরুতর অন্যায়, আর এই অন্যায়কে কিছুতেই প্রশ্রয় দেওয়া যায় না। কাল আমি এমন ব্যবস্থা করব যে তোমার সম্পর্কে কথা বলার আগে নয়ন ভয় পায়। কেন? আমার সম্পর্কে কিছু বলার আগে নয়ন ভয় পাবে কেন? নয়ন তো মিথ্যে কথা কিছু বলেনি, আমিও তো কোনোদিনও কাউকে মিথ্যে কথা বলিনি। নয়ন বা আমি নিজেদের সন্তানের কাছে মিথ্যে কথা কেন বলবো? স্বীকার করতে হবে ওদের কাছে সমস্ত কিছু, কিন্তু কি করে? ওরা তো এখনো অনেক ছোট, কি করে আমি ওদের বোঝাবো? হেমা বিশালাক্ষী, তুমি আমাকে কোন সংকটে ফেললে মা? আমি তোমার পাশে সব সময় আছি প্রফুল্ল। জীবনে বারবার আমি তোমার পাশে থাকতে পারিনি, যেটা আমার থাকা উচিত ছিল। আমার পরিবার, আমাদের সমাজ বারবার অত্যাচার করেছে তোমার ওপর। আমি চেষ্টা করেছি তোমার পাশে থাকার, কিন্তু সব ক্ষেত্রে আমি তোমার পাশে থাকতে পারিনি। আর এই না পারাটাই আমার অসহায়তা। তবু ভেতরের ইচ্ছেটা কোনোদিনই মরে যায়নি প্রফুল্ল। তাই তুমি চলে যাওয়ার এত বছর পর প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি শুধু তোমার কথাই ভেবেছি, শুধু তোমাকেই খুঁজেছি প্রফুল্ল। আমরা দুটি আলাদা প্রাণ নয় প্রফুল্ল, আমরা একটি প্রাণ আর দুটি আলাদা শরীর। তাই আজ যে ব্যথা, যে অসহায়তায় তুমি ভুগছো, সেটা তোমার একার নয় প্রফুল্ল, সেটা আমারও। তাই আমরা দুজনে মিলে চেষ্টা করব এই সংকট থেকে বেরিয়ে আসা। তুমি দেখো মা বিশালাক্ষী আমাদের সহায় হবেই হবে, হবেই হবে প্রফুল্ল। তুমি ভেঙে পড়ো না প্রফুল্ল দিদি, তুমি চেনো না মেজদিকে, ও তো বরাবরই ওরকম। আর আমি কিছুদিন ধরে দেখছি মেজদি বীরুকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করছে, কেবল চেষ্টা করছে তোমার থেকে বীরুকে দূরে সরিয়ে দিতে। আর তাই সুযোগ পেয়ে তোমার সম্বন্ধে সব কিছু বলে দিয়েছে। কিন্তু দেখো, তুমি ঠিক আবার বীরুকে বোঝাতে পারবে। আমার জীবনের কোনো কথা কাউকে লুকোয়নি। বীরু আর ময়না তো আমার সন্তান, আমি ওদেরকেও জানাতাম। কিন্তু আরেকটু বড় হলে, যেভাবে বিনা জেনেছে, তাহলে তো ওরা আমার উদ্দেশ্যটা বুঝতে পারত। তবে ওরা যা কাল জানতো তা আজ জেনেছে, এতে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু ভাবছি নয়নের কথা। এভাবে ও কেন করলো? দেখো, আবার হয়তো অন্য কোনো মতলব আছে। সময়টা বড্ড খারাপ যাচ্ছে রে সাগর, সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমাদের জোর, আমাদের বল বলতে ছিল ওই 19 ঘরা মোহর,
যা ব্রেনান কবজা করে নিল। ওই মোহরগুলো না থাকলে আমাদের সব স্বপ্ন খান খান হয়ে যাবে। ওই মোহরগুলো দিয়ে কত মানুষের সাহায্য করা যেত বলতো। সন্তান দল এখন বড় হয়েছে, দূর দূরান্ত থেকে কত মানুষ আসে তাদের দুঃখ দুর্দশা নিয়ে। আমরা তাদের সাধ্য মতো সাহায্য করতাম। এখন সে সব কিছু বন্ধ হয়ে যাবে। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না রে সাগর, কিচ্ছু ভাবতে পারছি না। সত্যকে মেনে নেওয়াই ভালো প্রফুল্ল। কৃষ্ণ গোবিন্দ দাস মশাই তোমাকে যে মোহরগুলো দিয়েছিলেন, এখন ভেবে নাও সেগুলো আর নেই, আর কোনোদিন তুমি ফেরতও পাবে না সেগুলো। আবার সব কিছু শূন্য থেকে শুরু করতে হবে তোমাকে। রানিমা, পশ্চিমের দিকে যে জেলে পাড়া আছে ওখান থেকে কোম্পানির সেপাইরা একটা 12 বছরের মেয়ে সুধাকে তুলে নিয়ে গেছে। তোমার ফাঁদ আমি ধরতে পেরেছি ব্রেনান, তবে দেবী চৌধুরানী কেবল সুধাকে উদ্ধার করতে তোমার বাড়ি যাবে না। সুধাকে নিয়ে ফিরবার সময় সে তার 19 ঘরা মোহরও নিয়ে ফিরবে।